এইটিন বাংলার সেরা আবাসনের খোঁজে এই মুহূর্তে চলে এসেছি মার্লিন দ্য ওয়ানের আবাসনের পুজোয়। পুজো মণ্ডপে এবং মাতৃপ্রতিমায় রয়েছে সাবেকিয়ানার ছোঁয়া এবং এখানকার আবাসিকরা মনে করেন যে তারা সাবেকিয়ানায় বিশ্বাসী এবং সেই পুজোই তাদের কিন্তু সব থেকে ভালো লাগে। খুব ভালো লাগলো। আমার যেটা সব থেকে বেশি আমার মনে দাগ কেটেছে সেটা হচ্ছে আমাদের বাড়িতে যখন দুর্গাপুজো হতো আমরা ঠিক এইরকম মায়ের প্রতিমা আমরা নিয়ে আসতাম কুমারটুলি থেকে। আমার কাছে ভীষণ নস্টালজিক পুরো ব্যাপারটা। নিউজ 18 বাংলার সেরা আবাসনের পুজোয় আমরা এই মুহূর্তে রয়েছি সল্টলেকের লাবণী আবাসনের পুজোয়। 51 বছরে পা দিয়েছে এখানকার পুজো। প্রত্যেকটা পুজো তাদের বেস্টটা দিয়েছে এবং প্রতিমা প্যানেল সমস্ত কিছু নিয়ে এত ভালো করেছে যে সত্যি আমাদের কাছে বেস্ট যাবে। 14 বছরের এই আবাসনের পুজোর এবারের বিষয় ভাবনা হলো গ্রাম বাংলা। এখানকার বিশেষত্ব হচ্ছে মহিলারাই চাঁদা তোলেন, মহিলারাই কাজ করেন। এই প্রয়াসকে অনেক 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 কুর্নিশ জানাই। নিউজ 18 বাংলা সেরা আবাসনের পুজোয় আমরা চলে এসেছি নিউ টাউনের ইস্টার্ন হাই আবাসনে। খুব ভালো লাগছে। আর ডাকের সাজের প্রতিমা এখন খুব কম দেখা যায়, তো সেটা এখন যে চুজ করা হয়েছে পুরো ডাকের সাজ মায়ের। আমি আপনাদের একটা কথা জানাতে খুব আগ্রহী এবং যারা শাড়ির কদর করেন তারাও নিশ্চয়ই জানতে আগ্রহী এই শাড়িটা নিয়ে। আমার এই সুন্দর শাড়িটা প্রিয় গোপাল বিষয়ীর শাড়ি সৌজন্য প্রিয় গোপাল বিষয়। প্রতি বছরই নিজেদের বিষয় ভাবনার মধ্যে বৈচিত্র্যের ছাপ রাখে শকুন্তলা পার্ক কোঅপারেটিভ হাউজিং সোসাইটি, আর এবছরও তার অন্যথা হয়নি। দুর্দান্ত একটা ভাবনা। প্রথম হচ্ছে আলপনা হাতে এঁকেছেন আমার এই বাচ্চু স্যারকে আমার খুব দরকার। এই যে মেদিনীপুরের কথায় যে কথাগুলো লিখেছেন এটার জন্য যে ভাষার প্রয়োগ করেছেন সেটা শিক্ষণীয়। আমি হারিয়ে যাচ্ছে, প্লাস্টিকের হয়ে যাচ্ছে। এই যে লক্ষ্মী পুজো আসবে প্লাস্টিকের হবে, তো এইটা প্রতিমা তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। সেরা আবাসনের পুজোয় এবার আমরা চলে এসেছি নিউ টাউনের ইউনিভার্সিটির পুজোয়। এখানেও একটা থিম রয়েছে, নব বৃন্দাবন। প্রত্যেকবারই যখন আমাদের এখানে আসি আমার মনে হয় যে এত বড় যে প্রতিমা ইঞ্জিনিয়ারিংতেও কমপ্লেক্সে হয় না কিংবা আবাসনের পুজোতে হয় না, মানে এত বড় মানে ব্যাপ্তি এই জায়গাটার। আর মাতৃ প্রতিমা বরাবরই ওনাদের অন্যরকম হয়, মানে একটা অদ্ভুত স্নিগ্ধতা রয়েছে। আর এই বছর এই যে মায়ের চোখে যে ডায়মন্ড বসানো, ইটস আ ভেরি ইউনিক। মানে আমার মনে হয় আমরা কেউই কলকাতাবাসী কখনো আগে আমরা চাক্ষুষ করিনি এরকম দৃশ্য। নিউজ 18 বাংলার সেরা আবাসনের খোঁজে এই মুহূর্তে চলে এসেছি সাউথ সিটি রেসিডেন্সের আবাসনের পুজোয়। যেহেতু এখানে ওই মানে জায়গার অ্যাডভান্টেজটা রয়েছে, ভীষণ বড় করে প্রতিমা তারা করতে পেরেছেন, আনতে পেরেছেন এবং একটা এলিভেটেড জায়গায় মাকে রাখা গেছে। তো সত্যি মানে অদ্ভুত একটা আমার এটা ফিলিং, মানে ওপরে মায়ের দিকে তাকিয়ে যেভাবে আমরা মানে ঠাকুরকে ডাকি একদম ওরকম একটা অনুভূতি হয়।
স্নিগ্ধতায় মোড়া এক পুজোয় চলে এসেছি আমরা। এখন আমরা রয়েছি নিউ আদর্শপল্লীর মিনা গ্রেশিয়ায়। আলপনা দেওয়ার থেকে শুরু করে সমস্ত সাজানো, সব জায়গায় যেন কোথাও একটা মানে একটা পরিবার হয়ে কাজ করছে, এটা বোঝা গেল। খুব ভালো লেগেছে। নিউজ 18 বাংলার সেরা আবাসনে জায়গা করে নিয়েছে অ্যাক্টিভ একার আবাসনের দুর্গাপুজো। আর 13 বছরের পুজোর এবারের বিষয়ভাবনার নাম দেওয়া হয়েছে মাঙ্গলিক। আমরা প্যান্ডেল দেখি, ঢুকে এসে মাকে প্রণাম করি। এই প্যান্ডেলের এমন একটা থিম করেছে যে প্যান্ডেলটাকেই প্রথমত প্রণাম করতে ইচ্ছে করছে এবং সেই ভাইবসটা তৈরি হচ্ছে। দেন আমরা তো যেমন মায়ের কাছে প্রণাম কি, আমি সাষ্টাঙ্গে শুয়ে থাকতে পারলেও সারাটা জীবন আমি ওখানে থাকতে চাইবো। পুজোর আনন্দে যাদের হাসি মুখ বড্ড বেশি ম্লান, তারাই এদের পুজোর মুখ। বরানগর রামকৃষ্ণপুরমের পুজোয় আমরা এখন চলে এসেছি এবং এটাই এদের থিম, হালচিত্র। এই যে নৌকা যে একটা গান, মাঝিদের যে একটা নিজস্ব একটা কষ্ট থাকে, সেই গানটা, সেই তাদের দুঃখ যন্ত্রণাটাকে যেন কোথাও একটা তুলে ধরা হয়েছে। আর একদম যেরম বলছিলেন উদ্যোক্তারা, যে সমাজে সেই মানুষগুলো যারা সত্যিই সমাজে ব্রাত্য, তাদেরকে আবার মূল স্রোতে এনে এই যে ভাবনা চিন্তা করা এবং তার সঙ্গে মানানসইভাবে প্রতিমা একদম পুরো একটা ব্রোঞ্জের এফেক্ট দেওয়া হয়েছে। খুব ভালো লেগেছে। বরানগর রামকৃষ্ণপুরমের এই পুজো তো ইতিমধ্যেই নিউজ 18 বাংলার সেরা 20-তে জায়গা করে নিয়েইছে। সেরার সেরা হয় কিনা সেটা জানতে আর কিছু সময়ের অপেক্ষা। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন নিউজ 18 বাংলা।